এই বাংলায় সবচেয়ে বড় মহামিলনের ক্ষেত্র কোন সময় আর কোন জায়গায় গড়ে ওঠে বা তৈরি হয় বলুন তো? হয়তো হঠাৎ করে জবাবটা, এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে অনেকে জবাব হাতড়াতে শুরু করবেন, কিন্তু আসলে জবাবটা সবারই জানা অত্যন্ত সহজ। গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তিতে যে পুণ্য মকর স্নান করার জন্য তীর্থযাত্রীরা, পুণ্যার্থীরা সাগর সঙ্গমে গঙ্গার মোহনায় যেখানে সমবেত হন, সেখানে যে জনসমাগমটা ঘটে, যে পুণ্যার্থী সমাগম বা ভক্ত সমাগম সেখানে ঘটে, ওই পরিমাণ জনসমাগম পশ্চিমবঙ্গের আর কোনো একটি জায়গায় কোনো ধর্মীয় উৎসব, অনুষ্ঠান বা মেলাকে কেন্দ্র করে হয় না। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় কর্মকাণ্ড যদি কিছু থাকে তাহলে সেটা গঙ্গাসাগর মেলা। এত বড় ধর্মীয় মেলা গোটা দেশেই হাতে গুনে হয়। পূর্ণকুম্ভ বা অর্ধকুম্ভ ছাড়া গঙ্গাসাগর মেলার মতো এত বড় সমাগম গোটা দেশে আর একটাও নেই। আর এ হেন গঙ্গাসাগর আমাদের পশ্চিমবঙ্গের একটি ভূখণ্ডে আয়োজিত হয় প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে, যে মকর সংক্রান্তিকে সনাতন শাস্ত্র অনুযায়ী বছরের সবচেয়ে পবিত্র দিন মনে করা হয়, সেই মকর তিথিতে। এ হেন গঙ্গাসাগরের সেই পুণ্য তীর্থভূমি, এ হেন গঙ্গাসাগরের সেই মহাতীর্থ কপিল মুনির আশ্রম, সেই সব কিছু ভয়ানক বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। ভয়ানক বিপদ যখন বলছি তখন মনে রাখবেন কোনো রূপকের আশ্রয় নিয়ে বলছি না, আক্ষরিক অর্থে বলছি যে ভয়ানক বিপদ, ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে সাগরদ্বীপ, গঙ্গাসাগর মেলা চত্বর এবং সেই মহাতীর্থ কপিল মুনির আশ্রম চত্বর। সমুদ্র অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে আসছে, ভূখণ্ড গিলে খাচ্ছে। এর আগেও একাধিকবার এই বিপর্যয় গঙ্গাসাগরে হয়েছে। কপিল মুনির আশ্রম এর আগেও বেশ কয়েকবার তলিয়ে গিয়েছে সমুদ্রগর্ভে, কিন্তু তারপরেও এবার যখন আমরা দেখছি সমুদ্র অত্যন্ত দ্রুত এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি নিজের ব্যবধান কমিয়ে নিচ্ছে কপিল মুনির আশ্রমের সঙ্গে, আমরা সতর্ক হচ্ছি না। আমাদের প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেই। যে কোনো দিন বিপর্যয় ঘটে যেতে পারে, কিন্তু প্রশাসন এখনও দায় ঠেলাঠেলিতে ব্যস্ত। ভরা কটলে এরকম হয়েই থাকে, এমন একটা মন্তব্য উঠে আসছে স্থানীয় প্রশাসক তার তরফ থেকে। কি পরিস্থিতি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছে, স্থানীয় মানুষজন কি বলছেন, সাধু সন্তরা কি বলছেন, প্রশাসন কি করছে এবং কতটুকু করছে, আর সাফাইতে কি বলছে, সব কিছু বাংলার প্রাইম টাইমে আজ বিশদে দেখাবো আমি আর সৃজিতা। 1 থেকে 5 নম্বর ঘাট অবধি এখন স্নান উপযুক্ত অবস্থায় নেই। বাবুরা তো বাবুদের মতন বসে আছে, এবার কে দেখবে বলো? আমাদেরকে কে দেখবে? প্রতি বছর প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? অবিলম্বে যদি সংস্কার না হয় তাহলে আর বেশ কিছুদিনের মধ্যে হয়তো মেলা চত্বর ও কপিল মুনির মন্দির তলিয়ে যাবে এই নদীগর্ভে। কপিল মুনির আশ্রম, যাকে কেন্দ্র করে প্রত্যেক বছর মহা সমারোহে পালিত হয় গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থী সেখানে যান পুণ্য স্নানের জন্য। মূলত এই গঙ্গাসাগর অঞ্চলটি হুগলি নদী বা গঙ্গা এবং বঙ্গোপসাগরের একটি মিলনস্থল, আর সেখানে প্রত্যেক বছর পুণ্য লগ্নে বহু মানুষের ভিড় হয় এবং আরও উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে কপিল মুনির আশ্রম। এহেন কপিল মুনির আশ্রমে এবার আশঙ্কার মেঘ। তার কারণ প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে সমুদ্র একটু একটু করে গিলে খাচ্ছে ওই আশ্রম চত্বরের আশেপাশের অঞ্চল, আশেপাশের রাস্তা। ইতিমধ্যেই বেশ কয়েকটি দোকান সমুদ্র গ্রাসে চলে গিয়েছে, একাধিক পার সমুদ্র গ্রাসে চলে গিয়েছে। সেই পার যেখানে হয়তো আপনারা কখনো না কখনো গেছেন, যান অথবা ভাবছেন যাবেন পুণ্য স্নানের জন্য।
সেই এক একটি ঘাট সমুদ্র গ্রাসে চলে গিয়েছে। ধিক ধিক করে হয়তো একটি ঘাট কোনো ক্রমে বেঁচে আছে। এখানেই শেষ নয়, কিছু অস্থায়ী দোকান যেমন ইতিমধ্যেই সমুদ্র গ্রাসে চলে গিয়েছে, ঠিক তেমনই বেশ কিছু কংক্রিটের রাস্তা যার নেই, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সবটা সমুদ্র গ্রাসে। কপিলমুনি মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় সমুদ্র এখন ছুঁই ছুঁই। কার্যতই কপিলমুনি আশ্রমের যারা সন্ন্যাসী তারা আশঙ্কা করছেন যে আর বেশি দিন নয় বা আর বেশিক্ষণ নয় কপিলমুনির আশ্রমটা ফের একবার সমুদ্র গ্রাসে চলে যেতে। কেন বলছি ফের একবার? তার কারণ কপিলমুনির আশ্রম দুর্ভাগ্যজনকভাবে এর আগেও বেশ কয়েকবার সমুদ্র গ্রাসে গিয়েছে, ফের বারবার করে নির্মিত হয়েছে। তবে সম্প্রতি এবার তো নাকি রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বৈদেশিক নিয়মে অর্থাৎ বিদেশি নিয়মে সেখানে নতুন করে প্ল্যান করে সেই সমুদ্র অঞ্চলকে বা কপিলমুনি আশ্রম চত্বরকে, তার আশেপাশের চত্বরকে যাতে সমুদ্র গ্রাসে চলে না যায় সেইভাবে তৈরি করছিল। তার কি হলো? লাভের লাভ তো কিছু হলোই না, বরং এখন আশঙ্কায় রয়েছেন কপিলমুনি আশ্রমের সন্ন্যাসী এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী। কেন? ছবি দেখুন কিছু। প্রথমে ছবিগুলো দেখে নিন। এই মুহূর্তে গঙ্গাসাগরের পরিস্থিতি ঠিক কী রকম কেউ দেখাবে না। গঙ্গাসাগরের মতো মহাতীর্থ, এত বড় তীর্থক্ষেত্র যা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভক্ত সমাগম দেখে প্রত্যেক বছর, সেই তীর্থক্ষেত্রের অবস্থা এই মুহূর্তে কীরকম সেটা কত বড় উদ্বেগের কারণ হওয়া উচিত, কত বড় উদ্বেগের বিষয় হওয়া উচিত গোটা রাজ্যের জন্য, গোটা রাজ্যবাসীর জন্য, সেই বিষয়টা কেউ তুলে ধরবে না, আমরাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন অবস্থাটা কিভাবে সমুদ্র গিলে খাচ্ছে গঙ্গাসাগর দ্বীপকে। এই গঙ্গাসাগর দ্বীপের যে অংশে সমুদ্রের জল এইভাবে ধাক্কা মারছে, ভরা কটালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রোজ একটু একটু করে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা গিলে খাচ্ছে এই দ্বীপকে। আর যেহেতু এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব রয়েছে উপকূলে, যেহেতু এই মুহূর্তে তার সঙ্গে যোগ হয়েছে ভরা কটাল, ফলে গত 1-2 দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে সাগর দ্বীপে, আরও ভয়াবহ। এবার দেখুন ফুল স্ক্রিনে সেই ছবিটা দেখুন কিভাবে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে এবং কতখানি ইতিমধ্যেই গিলে নিয়েছে। পার্মানেন্ট স্ট্রাকচার, স্থায়ী কাঠামো ছিল, কংক্রিটের স্থায়ী কাঠামো, সেই সব কাঠামো এখন সমুদ্র গর্ভে দেখতে পাচ্ছেন সেই ছবি।